বরাকে বিজেপির নির্বাচনী রণডঙ্কা বাজাবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী 20 ফেব্রুয়ারি কাছাড়ের কাটিগড়ায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিশাল নির্বাচনী জনসভা। 19 ফেব্রুয়ারি রাতে শিলচরে উপস্থিত হবেন অমিত শাহ। কেন্দ্রীয় নেতৃত্বের বিশাল নির্বাচনী জনসভার প্রস্তুতি পরিদর্শনে দুই মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়া এবং কৌশিক রায়। কাটিগড়ের জালালপুরে নির্মাণ হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড। তৈরি হচ্ছে বিশাল স্টেজ এবং গ্যালারি। 50,000 জনতা উপস্থিত হওয়ার সম্ভাবনা জানালেন মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়া। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপ বাড়ছে বরাক উপত্যকায়। এরই মধ্যে কাছাড় জেলার কাটিগড়ার জালালপুরে হতে চলেছে এক বিশাল জনসভা, যেখানে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আগামী 20 ফেব্রুয়ারি আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী 19 ফেব্রুয়ারি শিলচরে উপস্থিত হয়ে রাত কাটাবেন কেন্দ্রীয় মন্ত্রী। আজ প্রস্তুতি খতিয়ে দেখতে জালালপুরে সেখানে উপস্থিত হয়েছেন আসাম সরকারের মন্ত্রী তথা কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়া এবং বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। আজ মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়া কাছাড়ের বিভিন্ন বিভাগের প্রধানদের সঙ্গে মত বিনিময় করেছেন। জালালপুরে নির্মাণ হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড, বিশাল আকারের স্টেজ এবং গ্যালারিও তৈরি হচ্ছে। প্রায় 200 বিঘা জমিতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সেই জনসভা। আগামী 20 ফেব্রুয়ারি সকাল 10টায় অমিত শাহকে নিয়ে কপ্টার জালালপুরে অবতরণ করবে এবং সেখান থেকে সরাসরি জালালপুর বিওপিতে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন কেন্দ্রীয় মন্ত্রী বিশাল নির্বাচনী জনসভায় সম্বোধন করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী সে অনুষ্ঠানে 50,000-এরও বেশি মানুষের উপস্থিতির কথা উল্লেখ করছেন মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়া। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে থাকবেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সহ আসাম সরকারের মন্ত্রী এবং বিধায়করা। আগামী 20 ফেব্রুয়ারি কাচিগড়ায় একটা ইতিহাস হতে চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাচিগড়ার বুকে পদার্পণ করবেন। এখানে প্রথমেই বিওপিতে উনি চলে যাবেন। এখানে একটা প্রোগ্রাম রয়েছে 10 মিনিটের। তার পরবর্তী সময়ে এখানে এই মঞ্চে উপস্থিত হবেন। এখানে 200 বিঘা জমি নিয়ে সরকার থেকে জমি নিয়ে একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছে, সেটা হলো ভিলেজ ভিব্রেন্ট সিজন 2। এটা স্টার্ট হবে এখান থেকে, অর্থাৎ ইন্দো বাংলাদেশ থেকেই শুরু হচ্ছে। আমাদের একদম নিকটে রয়েছে বাংলাদেশ সীমান্ত। এই সীমান্তের একদম কাছাকাছি আমরা রয়েছি, আর এখান থেকেই শুরু হবে ভিলেজ ভিব্রেন্টের সিজন 2-র যে প্রোগ্রাম। উপস্থিত হবেন এখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত হবেন। এটা কাচিগড়ার ইতিহাসের প্রথম, এবং এমনকি বরাক উপত্যকায় মাত্র হাতে গোনা কয়েকবার এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর মধ্যে আগামী 20 ফেব্রুয়ারি উনি এখানে উপস্থিত হবেন। 50,000 জনগণের উপস্থিতি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে জয়ন্তমল্ল বড়ুয়া রাজ্যের মন্ত্রী এবং কাছাড়ের অভিভাবক মন্ত্রী উপস্থিত হয়েছিলেন, এবং উনি জানিয়েছেন যে 50,000 জনগণ এখানে উপস্থিত হবেন। আমরা কিছু দৃশ্য দেখানোর জন্য চেষ্টা করব। এই সেই স্টেজ তৈরি করা হচ্ছে। 350 শ্রমিক এখানে কাজ করছে, দিন রাত কাজ করছে গত কয়েকদিন থেকে। আগামী 21 ফেব্রুয়ারি আসার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর, কিন্তু একদিন আগে করা হয়ে গেছে। অর্থাৎ 20 ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী এই মঞ্চে উপস্থিত হবেন এবং এখান থেকেই বক্তব্য রাখবেন। তার পূর্বে স্বরাষ্ট্রমন্ত্রী এখানে হেলিপ্যাডে এসে অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করে এখানে চলে আসবেন। প্রথমেই যাবেন ওখানে বিওপিতে, ওখানে গিয়ে আলোচনা করবেন। তার পরবর্তী সময়ে এখানে উনি চলে আসবেন। এখানে হবে একটা বিরাট একটা জনসভা। সেই সভাতে প্রায় 50,000 জনগণের উপস্থিতির কথা উল্লেখ করেছেন। তাছাড়া জয়ন্তমল্ল বড়ুয়া এবং বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় এখানে উপস্থিত হয়েছিলেন কিছুক্ষণ পূর্বে। ওরা বলেছেন যে যাদের ক্ষেতের জমি বিনষ্ট হবে সরকারি ভাবে তাদেরকে আবার যাতে ক্ষেতের উপযোগী করে তোলা যায়, যাতে কৃষকদের কোনো ধরনের ক্ষতি সাধন না হয়, তার ব্যবস্থাও কিন্তু দেখা হবে। আমাৰ মাননীয় গৃহমন্ত্ৰী ডাঙৰীয়া অহা 20 তাৰিখে ইয়ালৈ আহিব। 19 তাৰিখে ৰাতিয়ে তেখেতে বৰাক ভেলীলৈ আহি পাব, আৰু শিলচৰত ৰাতি কটোৱাৰ পিছত ৰাতিপুৱা 10 বজাত ইয়াৰ ওচৰৰ বিওপিটোলৈকে আহিব আৰু ইয়াত এখন ৰাজহুৱা সভা সম্বোধন কৰিব। গতিকে এই সভাৰ প্ৰস্তুতি সম্পৰ্কে আমি চাবৰ কাৰণে
সতীৰ্থ মন্ত্ৰী কৌশিক ৰায়ৰ লগত মই আহিছিলোঁ আৰু গোটেই ব্যৱস্থাটো ইতিমধ্যে আমাৰ জিলা প্ৰশাসন বা আৰক্ষী প্ৰশাসনে আৰম্ভ কৰিছে আৰু মই ভাবোঁ যে এই সীমান্তত আহি ভাৰতবৰ্ষৰ গৃহমন্ত্ৰী ডাঙৰীয়া উপস্থিত হোৱাটো আমাৰ কাৰণে এটা অত্যন্ত গৌৰৱৰ বিষয়। সীমান্তলৈ বিভিন্ন কথা ওলাই থাকে, সেইকাৰণে এনেকুৱা ধৰণৰ সীমান্তত আহি যেতিয়া গৃহমন্ত্ৰী ডাঙৰীয়াই স্বচক্ষে চাই যায়, বিঅপিত আমাৰ জোৱানসকলক লগ কৰি যাব, তাত থকা স্থানীয় ৰাইজৰ লগত কথা পাতিব, ইয়ে আমাক ভৱিষ্যতৰ দিনৰ কাৰণে এটা বহুত ভাল সংবাদ দিব। গতিকে মই ভাবোঁ যে গৃহমন্ত্ৰী ডাঙৰীয়াৰ এই কাৰ্যসূচী লৈ এই অঞ্চলৰ ৰাইজ অত্যন্ত উৎসাহী আৰু এই অঞ্চলৰ ৰাইজে গৃহমন্ত্ৰী ডাঙৰীয়াক আদৰিবৰ কাৰণে ৰেডি হৈ আছে। কিমান মানুহ হ'ব বুলি আশা ইয়াতে অতি কমেওতো 50,000 মানুহ হ'বই, কাৰণ এই অঞ্চলৰ ৰাইজৰ যিটো উৎসাহ দেখিছোঁ, আমাৰ দলীয় সতীৰ্থসকলে গোটেই ব্যৱস্থাখিনি আগবঢ়াই লৈ গৈ আছে। তাৰ উপৰি গোটেই এই অঞ্চলৰ ৰাইজৰ উৎসাহটো দেখি মোৰ লাগিছে যে 50,000টো মিনিমাম মানুহ হ'ব আৰু বাঢ়িবও পাৰে। ইয়াত গোটেই কথাটো হ'ল যে ওচৰৰ মানুহে যি ধৰণে হিলদল ভাঙি ওলাই অহাৰ এটা পৰিৱেশ দেখিছোঁ, ৰাইজ বাঢ়িব পাৰে, কিন্তু 50,000 মানুহ ইয়াত হ'ব। আৰু এটা কথা আছিলে, লাষ্ট আমাৰ ইয়াতে মহিলা উদ্যমিতা প্ৰগ্ৰাম হৈছিলে চি এম ছাৰৰ, তেতিয়া আমাৰ সাংবাদিক মানে যিবিলাক আহিছিলে বহুত প্ৰব্লেম হৈছিলে। ইয়াত যি ব্যৱস্থা থাকিব আগতীয়াকৈ, কাৰণ যেতিয়া কোনোবা VIP থাকে, এই VIP বিলাকৰ কাৰণে আমাৰ DIPR ডিপাৰ্টমেণ্ট আছে, স্থানীয় DIPR ডিপাৰ্টমেণ্ট, এই গোটেইখিনি সাংবাদিকসকলৰ লগত কথা পাতিব। যদি আগত তেনেকুৱা কিবা অসুবিধা হৈছিলে, মই আয়ুক্ত ডাঙৰীয়াক বিশেষভাৱে কৈ যাম যাতে সাংবাদিকসকলৰ অসুবিধা নোহোৱাকৈ সেই ব্যৱস্থাটো আগতীয়াকৈ কৰি ৰাখে।